অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তারেক রহমান দেশে ফেরার পর এটিই হবে প্রধান উপদেষ্টার সাথে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে গত বছর জুনে লন্ডনের ডরচেস্টার হোটেলে ডক্টর ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়। আজকের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন এবং গণভোটের বিষয়টি প্রাধান্য পেতে পারে। তারেক রহমানের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারাও বৈঠকে থাকতে পারেন বলে জানা গেছে। দর্শক, যমুনায় আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, বাকি তথ্য জানবো তার কাছ থেকে। শফিকুল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কি যমুনায় পৌঁছেছেন কিনা, তার সঙ্গে আর কে কে আছেন জানাবেন বৈঠক সম্পর্কে সব শেষ তথ্য। শুরুতে একটি বিষয় বলে রাখতে চাই, প্রধান উপদেষ্টার সাথে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে সাক্ষাৎটি হওয়ার কথা, সেটি হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টার পরে যে কোনো একটি সময়। তবে আমরা এখন পর্যন্ত যেই খবরটি পেয়েছি যে তিনি গুলশানের তার যে অফিস থেকে এখনও এখানে যমুনার উদ্দেশ্যে তিনি রওনা করেননি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি যমুনার উদ্দেশ্যে রওনা করবেন এবং তার এই সাক্ষাৎটি হবে একেবারেই পারিবারিক, যেটি আইন উপদেষ্টা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। এবং এই আজকের এই বৈঠকে কিন্তু কোনো ধরনের এজেন্ডা আগে থেকে নির্ধারিত নয়, সে বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলন করে। তবে বিএনপির চেয়ারম্যান হওয়ার পরে এই তারেক রহমানের যেই দেশে ফিরলেন গত ২৫ ডিসেম্বর, সেই ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরে তিনি যে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন, এরপরে এই প্রধান উপদেষ্টার সঙ্গে এটি তার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এর আগে আপনি জানেন, যেটি আপনি একটু আগেও বলছিলেন, যে গত বছরের জুনে ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই বৈঠকে আপনি জানেন তখনকার যেই রাজনৈতিক যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে একটি নির্বাচনের দিনক্ষণ নিয়ে একটি জটিলতা ছিল। সেই লন্ডনের সেই বৈঠকের পরে কিন্তু সেই সংকটের অবসান হয় এবং আসছে যেই ২০২৬-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা সেই বৈঠকে হয়েছিল, যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল সেই বৈঠকের পরে। তো এই বৈঠক থেকে সেই নির্বাচনের জটিলতা কেটে গিয়েছে। তবে পরবর্তীতে তারেক রহমান দেশে আসার পরে চলমান যে বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে, এখনও কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে। তবে আজকের এই বৈঠকে সেসব বিষয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে নির্ধারিত করে কিন্তু দুপক্ষের কেউই আমাদেরকে এখনও পর্যন্ত জানাননি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে যেহেতু আসছে নির্বাচন এবং ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন এবং গণভোটের একটি বিষয় আছে, সেই বিষয়গুলো আজকের এই বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের আলোচনা হতে পারে। তো আমরা আসলে অপেক্ষায় রয়েছি। এখানে পারিবারিক বৈঠক হলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও সালাউদ্দিন আহমেদ এই আজকের এই সৌজন্য সাক্ষাতে এখানে উপস্থিত থাকতে পারেন। বৈঠক শেষে যদি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয় এখানে, তারপরে হয়তো আমরা বিস্তারিত আরও এখান থেকে তথ্য জানাতে পারবো যে আসলে কী নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হলো। তবে এখন পর্যন্ত আমরা যতদূর জানি এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং সপরিবারে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে যমুনায় আসবেন এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী শফিকুল হক আমাদের সাথে যমুনা থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।